الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع ولا حاجب لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خلا لا والد ولا ولد ولا أم لا خلا সবাই বলি আলহামদুলিল্লাহ এক চশমে জাদান গাফেল যা শাহনবাসী এক চশমে জাদান গাফেল যা শাহনবাসী शायद कि निगाहों कुनदगा नबाशी शायद कि निगाहों कुनदगा नबाशी अहदुन लैसा कमिस्ली समदुन लैसा कफضली अहदुन लैसा कमिस्ली समदुन लैसा कफضली لمن الملك تغويت سزاوار خدائي لمن الملك تغويت سزاوار خدائي تو خداوند يميني تو خداوند يساري تو خداوند يميني تو خداوند يساري تو خداوند زمینی تو خداوند سمائی تو خداوند زمینی تو خداوند سمائی আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মিফতাহুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে এজম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট সহলা সরলা দিনদার পর্দানিশীন মা ও বোনেরা, শুকর গুজার করছি মহান বারি তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাজালিসুর রহমান জান্নাতের বাগান উপহার দিয়েছেন। এজন্য সবাই খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বড় বড় নিয়ামতগুলো দান করেছেন। তন্মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এত বড় পাওয়ারফুল জিনিস, এত শক্তিশালী জিনিস, যেই পাওয়ারফুল জিনিসটা আসমানগুলো সোজা করে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা তো কবিদের থেকে শুনি খুঁটিবিহীন ওই আসমান, আসমানের খুঁটি নাই, তবে একটা খুঁটি আছে, যে খুঁটিটা না থাকলে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত সব ধ্বংস করে দিবেন। সেই খুঁটিটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পায়া সবাই খুশি তো? হ্যাঁ, আল্লাহকে যে আল্লাহ বলে ডাকতে পারলাম, এটা কত বড় নিয়ামত। এই আল্লাহ ডাকটা আল্লাহ এত প্রিয়, আল্লাহর কাছে এত ভালো, এত মহব্বতের, যে আল্লাহ ডাকে রুসিলাই সব কিছু কুল কায়নাত আল্লাহ খাওয়াইতেছেন, লালন পালন করতেছেন, নিজামটাকে ঠিক রাখতেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, এই জমিনে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না
যতক্ষণ পর্যন্ত জমিনে একজন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, কোটি কোটি জিন রয়েছে। সমগ্র জিন এবং ইনসান সবাই মিলে যদি সমস্বরে আল্লাহকে অস্বীকার করে বসে, তাম পৃথিবীর সমগ্র মানুষের ভিড়ে একজন মানুষ যদি এমন থাকে, আহারে আমি তো আমার বাবার থেকে একটা কালিমা শুনতাম, আমি তো আমার দাদার থেকেও একটা কালিমা শুনতাম, সুতরাং আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা বলেছে, বাবার থেকেও আমি শুনেছি, সুতরাং আমিও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন দুর্বল কালিমাওয়ালা মানুষ, যে লোকটা কালিমার অর্থ জানে না, মর্ম বুঝে না, কালিমার হক সে আদায় করে না, কিন্তু মুখে মুখে সে আল্লাহকে স্বীকার করে, তাহলে এই লোকটার জবান দিয়ে যতদিন আল্লাহ শব্দটা বাইর হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে ঠিক রাখবেন, জমিনটাকে ঠিক রাখবেন, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব কিছুকে ঠিক রাখবেন একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির উসিলায়। সুবহানাল্লাহ। তাহলে এমন রবকে রব হিসাবে পায়া, এমন আল্লাহকে আল্লাহ বলতে পারাটা, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় নয়, বহুত বড় সৌভাগ্যের বিষয়। এই কালিমার এত পাওয়ার। কোন মুমিন মুসলমান ঈমান আনার পরেও তার গুনাহের কারণে, অন্যায়ের কারণে, অবিচারের কারণে কোন মুসলমান যদি এমন হয়, হাসরের ময়দানে তার জাহান্নামের ব্যাপারে ফয়সালা হয়ে যায় যে আগে জাহান্নামে যাও, এরপরে তুমি যেহেতু ঈমান আনছো জান্নাতে যাইবা, কিন্তু যেহেতু গুনাহ করছো, কোন উসিলায় তোমাকে মাফ করা হলো না, এই জন্য সাময়িকভাবে তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে। এমন দুর্বল কালিমাওয়ালা মানুষগুলোকে আল্লাহ একত্রিত করবেন এবং জাহান্নামের মালিক দারোগাকে অর্ডার দিবেন, ওহে মালিক দারোগা, তুমি জাহান্নামকে অর্ডার করে দাও, এই কালিমাওয়ালা মুসলমান যারা সাময়িকভাবে জাহান্নামে যাবে, এদেরকে যেন জ্বালায়া পোড়ায়া বর্ষা করে দেয়। মালিক দারোগা অর্ডার করবে জাহান্নামকে, এই জাহান্নাম এদেরকে তুমি ধরো। জাহান্নাম যখনই কালিমাওয়ালা মানুষগুলোকে ধরতে আসবে, চিৎকার দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে যখন এই কালিমাটা উচ্চারণ করবে, জাহান্নাম তাদেরকে ধরতে পারবে না, জাহান্নাম এদেরকে গ্রাস করবে। দূরের কথা, জাহান্নাম ছিটকে অন্যত্র দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল জাহান্নাম, শক্তিশালী জাহান্নাম, যেই জাহান্নামটাকে আল্লাহ এত পরিমাণ শক্তিশালী বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামটার 70,000 মাথা রাখছেন, এক একটা মাথার মধ্যে এক একটা মুখ রাখছেন, এক একটা মুখের মধ্যে 32,000 করে দাঁত রাখছেন, এক একটা দাঁতের পরিমাণ হবে উহুদ পাহাড়ের মতো বড়। নাউজুবিল্লাহ। উহুদ পাহাড়ের মতো বড় বড় 70,000 করে দাঁত থাকবে জাহান্নামের এক একটা মুখের মধ্যে। আবার এক একটা মুখের উপর দিয়ে এক একটা নাক থাকবে, এক একটা নাকে নাক দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকবে। আর নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের তৈরি শিকল বানায়া রাখছেন, এক একটা শিকল দিয়া জাহান্নামের নাকের মধ্যে বেরি লাগাইছেন, এবং এক একটা শিকলের মধ্যে 9 জন করে কমান্ডার ফেরেশতা রাখছেন। এক একজন কমান্ডার ফেরেশতার আন্ডারে আবার 70,000 করে ফেরেশতা নিযুক্ত রয়েছে। আল্লাহু আকবার। এরপরেও রাগে ক্রোধে এমন ভাবে চিৎকার দিবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়র। আল্লাহু আকবার। জাহান্নাম
এত জোরে চিৎকার দিবে, জাহান্নামের চিৎকারের কারণে সমগ্র নবী, সমগ্র ওলি, সমস্ত গাউস, সমস্ত কুতুব, সমগ্র আউলিয়া সবাই সিজদায় লুটে পড়বে। এত বিশাল শক্তিশালী জাহান্নামটা যখন কালিমাওয়ালা মানুষদেরকে ধরতে আসবে, চিৎকার দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই চিৎকার দিয়ে কালিমাটা উচ্চারণ করবে, জাহান্নাম তাদেরকে ধরতে পারবে না, বরং জাহান্নাম ভেঙে অন্যত্র দূরে সরে যেতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। মালিক দারোগা আবার বলবে এদেরকে কেন ধরো না? আবার যখন মালিক দারোগার অর্ডার শুনে জাহান্নাম ধরতে আসবে, আবার যখন চিৎকার দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার দূরে সরে যাবে। আবার যখন দূরে সরে যাবে, এরপরে মালিক দারোগা তৃতীয়বার জাহান্নামের উপরে বেত্রাঘাত করবে আর বলবে ওরে জাহান্নাম, তোকে এত বড় স্পর্ধা কে দিল? বারবার আমি তোকে অর্ডার করলাম আর তুই বারবার অমান্য করতেছস, বুঝতেছি না। তখন জাহান্নামের আগুনে বলবে ওগো মালিক দারোগা, আমি যখন এদেরকে ধরতে যাই, যখন এদেরকে গ্রাস করতে যাই, চিৎকার দিয়ে দুইটা নাম উচ্চারণ করে, একটা নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মালিক দারোগা শোনো, যতক্ষণ পর্যন্ত এই লোকগুলোর মুখের মধ্যে এই দুইটা নাম উচ্চারণ হবে, আমি জাহান্নামের কি শক্তি আছে, পাওয়ার আছে, এদেরকে গ্রাস করব। আল্লাহু আকবার। জাহান্নাম ধরতে পারবে না, গিলতে পারবে না। মালিক দারোগা বলবে গো বাড়ি তাআলা, তুমি তো এদের ব্যাপারে ফয়সালা করছো যেন জাহান্নাম জ্বালায়া ফুরায়া দেয়, কিন্তু জাহান্নাম স্বীকার করতেছে পারবে না, পারবে না। কেন পারবে না? মালিক দারোগা বলল আল্লাহ এরা সমস্বরে তোমার নাম উচ্চারণ করে, এই জন্য জাহান্নাম এদেরকে ছয় না, ধরে না, গিলে না, গ্রাস করে না। তখন আল্লাহ রব্বুল আলামিন সাময়িকভাবে এই কালিমাওয়ালা মানুষগুলো মুখের মধ্যে মোহর মেরে দিবেন, এরপরে জাহান্নাম তাদেরকে ধরবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজটা থাকবে, জাহান্নামের আগুনেরও শক্তি নাই, পাওয়ার নাই, এদেরকে ধরতে পারবে। আল্লাহু আকবার। এমন কালিমা পায়া খুশি না বেজার? এমন রব যিনি কুল কায়নাতের সব কিছুকে লালন পালন করতেছেন, খালেক মালিক যিনি, সব যিনি একাই নিয়ন্ত্রণ করেন, সব কিছুর মালিক যিনি একক, তিনি কে? সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। তিনি রব যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের প্রকৃত আল্লাহ, যার হাতে সমগ্র শক্তির আধার। আসমানের নিচে যেগুলো আছে এগুলোর মালিক কে বলেন? আসমানের উপরে যারা আছে, আসমানের উপরের মালিকও তিনি, আরশে আজিমের নিচে যা আছে এগুলোর মালিকও তিনি, আরশে আজিমের উপরে যা আছে এগুলোর মালিকও তিনি, জমিনের উপরে যা আছে এগুলোর মালিকও তিনি, জমিনের মধ্যখানে যেগুলো আছে এগুলোর মালিকও তিনি, জমিনের নিচে যেগুলো আছে এগুলোর মালিকও তিনি, পাহাড়ের উপরে যা আছে এগুলোর মালিকও তিনি, পাহাড়ের গুহার ভিতরে যেগুলো আছে এগুলোর মালিকও তিনি, পাহাড়ের নিচে যেগুলো আছে এগুলোর মালিকও তিনি, সাগরের মাঝখানে নিচে উপরে যা আছে সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ। সব কিছুর রাজত্ব কার হাতে বলেন? আল্লাহর। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সব কিছুর মালিক তিনি
এবং সব কিছুর পরিপূর্ণ শক্তিদার তিনি, তার নাম কে বলেন? এমন আল্লাহকে পায়া আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে আল্লাহর পরিচয়টা দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানিআ ওয়ালা হাজিবা লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সাওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করনেওয়ালা জাত, তার থেকেই সব কিছু হয়, তিনার বাহিরে কিছুই হয় না, বিশ্বাস হয়? এই জন্য যার যা কিছু চাওয়ার সব কিছু চাইবো কার কাছে বলেন? চাকরি নাই, চাইবো কার কাছে? সন্তান হয়েছে না, বাবার মাজারে খাসি লইয়া স্বামী স্ত্রী দেয়া বলবেন যে বাবা আমার সন্তান দে। সন্তান দেওয়ার মালিক কে? সব কিছু করনেওয়ালা জাত কে বলেন? এই জন্য যার যা কিছু চাওয়ার, সাহাবায়ে কেরাম তাদের জুতার পিতা ছিঁড়ে গেলেও নামাজ পড়া বলতো আল্লাহ আমার জুতার পিতা ছিঁড়ে গেছে। কথা বুঝছেন? এই জন্য যার যা কিছু চাওয়ার চাইবেন কার কাছে বলে? দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবীটাকে আপনাকে আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। যিনি জমিনে থেকেই আরশে আজিম ভ্রমণ করেছেন, আল্লাহর সাথে একেবারে সামনে বসে প্রেমপূর্ণ কথা বলেছেন, সুবহানাল্লাহ। এমন একজন নবী যিনি সমগ্র নবীদেরও নবী, যিনি সমগ্র রাসূলদেরও রাসূল, সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ কতই না ভালোবাসেন। সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী আমি তোমারে সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ বানাইছি। সমগ্র আলমের জন্য আল্লাহ রব্বুল আলামিন বাশির, ভীতি প্রদর্শন এবং সুসংবাদদাতা হিসাবে পাঠাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, মায়ার নবীকে কত বেশি ভালোবাসেন। আপনি আমি যদি নবীর উপরে মোহাব্বত রাইখা একটা বার দুরূদ পাঠ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনার উপরে 10 বার রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। 10টার গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা বাড়াইয়া দেন। আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দুরূদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর আনাচে কানাচে ফেরেশতা নিযুক্ত রাখছেন। তামাম পৃথিবী থেকে মানুষ, যে যে এলাকা থেকে যত মানুষ দুরূদ পাঠ করে, দুরূদগুলোকে গ্রহণ কইরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত মানুষ দুরূদ পাঠ করে, দুরূদগুলো নিয়ে সন্ধ্যাবেলা ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম উল্লেখ করে বলে ওগো আল্লাহর পয়গম্বর, আপনার অমুক দেশের অমুক এলাকার অমুক গোত্রের অমুকের পুত্র অমুক আপনার নাম, আপনার বাবার নাম উচ্চারণ করে বলে আপনার অমুকের পুত্র অমুক আব্দুল গাফফারের ছেলে আব্দুর রহমান আপনার উপরে এতবার দুরূদ পাঠ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যান এবং আপনার জন্য, আমার জন্য, দুরূদ পাঠকারীদের জন্য মাগফিরাত কামনা করেন, সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতির সময় যেই দিন বাবা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার বাবাকে অস্বীকার করবে, ভাই তার বোনকে অস্বীকার করবে, বোন তার ভাইকে অস্বীকার করবে, দুনিয়ার সবচাইতে দয়া মায়ার অধিকারী মা, সেই মা পর্যন্ত চিনেও না চিনার ভান ধরবে। এহেন মুহূর্তে, এহেন পেরেশানির সময় যারা এই দুনিয়াতে আল্লাহর পয়গাম্বরের উপরে দুরূদ পাঠ করেছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কত সম্মানিত করবেন। হাসরের ময়দানে যখন উঠবেন, আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখলেই চিনতে পারবে যে লোকটা আমার উপরে দুরূদ পাঠ করত। সুবহানাল্লাহ। ওই দিন মুসিবতের দিনে শাফিউল মুযনিবিন, যিনি কোটি কোটি মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, সেই দিন তিনি যদি আপনার আমার হাতটা ধইরা আল্লাহর সামনে নিয়ে যদি উপস্থিত করে বলে, আর বলে গো আল্লাহ যে আমার উম্মত, সুবহানাল্লাহ, এই যে দেখো আমার উম্মত, বলুন তো এর চাইতে আরো কোনো কিছু চাওয়া পাওয়ার দরকার আছে নাকি? এই জন্য এমন নবী পায়া খুশি না বেজার। তাহলে নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? মানবেন তো? সমগ্র নবীদের সুন্নত দাড়ি রাখা, সমগ্র নবীদের সুন্নত, সমগ্র নবীদের সুন্নত মিসওয়াক করা, সমগ্র নবীদের সুন্নত আতর ব্যবহার করা, খুশবু ব্যবহার করা। এই সুন্নতগুলো পালন করবেন ইনশাআল্লাহ। সহজ না? অতীব সহজ। মিসওয়াক করা, আতর লাগানো, আর দাড়িটা রাখলে আল্লাহ আপনাকে যখন বেশি সুন্দর করে দেখতে চায় তখন তার বান্দাকে দাড়ি দান করে। তো আল্লাহ আপনাকে সুন্দর করে দেখতে চাক, এটা আপনি চান না? দুনিয়ার কোন হজু নজু আপনারা কি কইব, ওই জন্য দাড়ি কেটে ফেলবেন নাকি? দাড়ি রাখবেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কারণ আল্লাহ আপনাকে দাড়ি অবস্থায় ভালো পান, সুন্দর দেখতে পান। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সুন্দর দেখতে চান। সবাই চাইতো আল্লাহ সবাইকে লম্বা দাড়িওয়ালা বানায় দিন, সবাই বলে আমি। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা কিতাব দান করেছেন, যে কিতাবটা শুধু কিতাব নয়, এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে আমাদের নবী পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এসেছেন। প্রত্যেককে না দিলেও আবার অনেক নবীকে, আবার অনেক রাসূলকেও কিতাব দান করেছেন, অনেক রাসূলকে আবার পাণ্ডুলিপি দান করেছেন। এই সবগুলো হলো কিতাবুল্লাহ। তাওরাত এটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জাবুর এটাও কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল এটাও কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেটা দান করেছেন এটা শুধু কিতাবুল্লাহ নয়, এটা হলো কালামুল্লাহ, অর্থাৎ সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কে না চায় আল্লাহর সাথে কথা বলতে, ঠিক না? এই জন্য তেলাওয়াত করা দরকার আছে না নাই? তেলাওয়াত করলে আল্লাহ আপনার সাথে কথা বলে। কেমনে কথা বলে একটু শুনেন। আমরা যখন নামাজে দাঁড়াই, প্রত্যেক নামাজের শুরুতে একটা সূরা পাঠ করি, আল্লাহর সূরা, ঠিক না? আপনি যখন নামাজে দাঁড়ায় বলেন আলহামদু, সমগ্র প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন, তখন আপনাকে ডাক দিয়ে বলে ও বান্দা মানিল হামদ। এই যে প্রশংসার কথা বললা, সকল প্রশংসা এটা কার জন্য? আপনি তখন বলি লিল্লাহ, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আবার আপনাকে জিজ্ঞাসা করে মানিল্লাহ, ও বান্দা এই আল্লাহটা আবার কে? তখন আপনি আমি বলি রব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুল কায়নাত যিনি লালন পালন করতেছেন, যিনি বানাইছেন, সব কিছুর মালিক যিনি, সব কিছুর আধিপত্য যার কাছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আবার আপনাকে জিজ্ঞেস করে ও বান্দা মানির রব্বুল আলামিন, এই রব্বুল আলামিনটা আবার কে? তখন আপনি আমি কি বলি? আর-রহমান
অত্যন্ত দয়ালু, অতীব দয়ালু তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ আবার আপনাকে জিজ্ঞেস করে, ও বান্দা মানির রহমান, এই রহমানটা আবার কে? তখন আপনি আমি আবার বলি আর-রহিম, যিনি অত্যন্ত দয়া মায়ার অধিকারী তিনি হলেন রহমান। আল্লাহ আবার আপনাকে জিজ্ঞেস করে, ও বান্দা এই মানির রহিম, এই রহিমটা আবার কে? তখন আপনি আমি কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। আর সমগ্র প্রশংসা একমাত্র তার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলে যে শুনছেন, দেখছেন কিভাবে কথা বলে? আল্লাহ রব্বুল আলামিন তখন বলে তুমি কি চাও? তখন বলে শোনো আমি আর একটু কিছু কই। কি বলো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, এই যে দেখো আমরা শুধু তোমারই ইবাদত করি, আর দুনিয়ার আর কারো কাছে নয়, তোমার কাছে সাহায্য কামনা করি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তখন আপনার আমার পরিচয় পাইয়া দেন। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার পরিচয় পাইছি, তুমিও আমারে পাইয়া গেছ, আমার পরিচয় পাইছ, এখন আমার কাছে কি চাও? তখন আপনি আমি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন যখন বলে তুমি কি চাও, তখন আপনি আমি চাই ওগো আল্লাহ সরল সঠিক রাস্তা যেটা, এইটা আমরারে দেখাও। সুবহানাল্লাহ। হকপন্থী দল যেটা, এটা আমাদের দেখে দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তখন আপনি আমি আর একটু ব্যাখ্যা করে বলি ওগো আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, নিয়ামত পূর্ণ করেছো, তাদের রাস্তাটা আমরা দেখাও। সুবহানাল্লাহ। এই যে দেখেন আল্লাহ যে আপনার আমার সাথে কথা বলে, এটা পাইছেন? তাহলে এটা এমন একটা কিতাব যেটা তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা যায়। দুনিয়ার এমন কোন মানুষ আছে যদি কেউ বলে আরে শোনো প্রধান উপদেষ্টা তোমারে ডাকছে, তোমার লাগে কি জানি কথা বলবো, দেখবেন তার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু ফালাইয়া রেখা চলে যাবো, ঠিক না? যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে সে কথা বলবে, কারণ সে প্রধান উপদেষ্টারে চিনে, এই জন্য তার সাথে কথা বলার কারণে সব কিছু ফালাইয়া রেখা চলে যায়। কিন্তু আপনি আমি আপনার কে চিনতে পারলাম না বিদায়, কোরআনটাকে চিনতে পারলাম না বিদায় বছরকে বছর মাসকে মাস চলে যায়, একটু তেলাওয়াত করার সুযোগ আমাদের হয় না, ঠিক না ঠিক? এমন কিতাব পাওয়ার পরেও যদি আমরা তেলাওয়াত না করি আমাদের কপাল পুড়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মানুষ আমার উম্মতেরা তোমরা শোনো, আমাকে আল্লাহ এমন একটা কিতাব দান করেছেন, এটা এত অর্থবহ একটা কিতাব, অতীতুল মাসানিয়া মাকানাত তাওরাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন একটা কিতাব দিয়েছে, আমার কিতাবের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ এর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন পুরা তাওরাত কিতাবে যা কিছু রাখছে, আল্লাহ রব্বুল আলামিন আমার এই কিতাবের শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সূরা ফাতিহার মধ্যে সব রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল মাইদাতা মাকানাল ইনজিল। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আমার এমন একটা কিতাব দিছে, আমার এই সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল মাইদা, এই সূরা মাইদার মধ্যে সব রেখে দিয়েছেন, পুরা ইনজিল কিতাবে আল্লাহ যা কিছু রাখছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাওরাতে যা আছে শুধু সূরা ফাতিহার মধ্যে তা আছে,
পুরা ইনজিল কিতাবে যা আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সূরা মাইদার মধ্যেই তাই আছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল হাওয়ামিম মাকানাজ জাবুর। পুরা জাবুর কিতাবের মধ্যে আল্লাহ যা কিছু রাখছিলেন, আমার এই কিতাবের কয়েকটা সূরার শুরুতে হামিম লেখা আছে। এই হামিম দ্বারা শুরুকৃত সূরাগুলোর মধ্যে আল্লাহ সব রাখছেন। সুবহানাল্লাহ। সুতরাং তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে আল্লাহ যেগুলো রাখছে সবগুলো, এই কিতাব এমন একটা কিতাব, অর্থবহ কিতাব। এই কিতাবের এক একটা সূরার মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা এমন কিতাব যে কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো। কারণ এই কোরআনটা যখন দুনিয়াতে নাজিল হয়েছে তখন আরবি ভাষার খুব প্রচলন ছিল। এক একজন কবি কবিতা লেখা কাবা শরীফের গিলাফের মধ্যে লাগায় দিত, আর সমগ্র সাহিত্যিকদেরকে, আরবের সমগ্র সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ ছুড়তো আর বলতো, এই শোনো, আমার এই কিতাব, আমার এই কবিতাটা পারলে খণ্ডন করে দেখাও। তখন আর একজন কবি এটাকে খণ্ডন করে আবার সে নিচে আর একটা কবিতা লিখেছিলেন, সূর্য যে পারলে আমারটা খণ্ডন করে দেখাও। কথাটা বুঝছেন? এমন সাহিত্যের চর্চা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সাহিত্যের ধনভাণ্ডার কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল করবেন চ্যালেঞ্জ ছাড়া, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ সহ নাজিল করেছেন। কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ পাসওয়ার্ড ব্যবহার করেছেন। যেরকম আপনার আমার মোবাইলের মধ্যে পাসওয়ার্ড আছে, নির্দিষ্ট নাম্বার যদি ক্লিক করেন মোবাইল খুলবে, না হয় খুলবে না, ঠিক না? কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পাসওয়ার্ড ব্যবহার করেছেন, যেগুলোর অর্থ দুনিয়ার কোনো জিন, ইনসান, কোনো মানুষ, কোনো ফেরেশতাকে আল্লাহ জানান নাই, একমাত্র আল্লাহই জানেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ শুরু দিয়েছেন, এই শোনো, আমি পাসওয়ার্ড ব্যবহার করে, হরফুল মুকত্তাআত ব্যবহার করে বললাম, যেগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না, কোনো মানুষ, কোনো ইনসান, কোনো জিন, কোনো ফেরেশতা কেউ জানে না, একমাত্র আমিই জানি। এমন শব্দ ব্যবহার করে আমি চ্যালেঞ্জ শুনলাম, লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, ইনশাআল্লাহ কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে বলছে, আমি এই কিতাবটা নাজিল করছি, দুনিয়ার কেউ বহন করার সামর্থ্য রাখে না। আসমান যেটাকে অস্বীকার করছে, পাহাড়, শক্তিশালী পাহাড় পর্যন্ত বলছে না, কোরআন বহন করার শক্তি আমাদের নাই। দুর্বল মানুষগুলো যেহেতু বহন করে নিছে, আমি জানি তারা তুলে রাখতে পারবে না, মাথায় আঙ্গিয়ে রাখতে পারবে না, তার ভার বহন করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি। সুবহানাল্লাহ। এই জন্য যখন এই কিতাবটা নাজিল হয়, তামাম আরবের মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আরে কি আশ্চর্য ধরনের কিতাব, কি আশ্চর্য ধরনের বাসন ভঙ্গি, কি আশ্চর্য ধরনের বাক্যগুলো আল্লাহ এটার মধ্যে রাখছে। যারা খ্রিস্টান, যারা অন্য ধর্মের ছিল, তারা অস্বীকার করতে শুরু করলো। মূর্তি পূজারীরা তারা বলতে লাগলো, মুহাম্মদ এটা নিজে বানায় আনছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ার সমগ্র জিন এবং ইনসান সবাই চ্যালেঞ্জ ছুড়ছে আর বলছে, শোনো, তোমরা কি বলো মুহাম্মদ মিথ্যা প্রতিপন্ন করে সে এটা নিজে বানায় আনছে? এক ব্যক্তি যাকে দুনিয়ার কোনো শিক্ষায় আমি শিক্ষিত করি নাই, উম্মি
বানায় রাখছি, সে যদি এত সুন্দর কিতাব বানায় আনতে পারে, তাহলে দুনিয়াতে তোমরা অনেক জিন আছো, অনেক মানুষ আছো, সবাই মিলে একত্রিত হও, সবাই একজন আর একজনের সহযোগিতা করে পারলে আমার কিতাবের মতো একটা কিতাব এনে দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ছেন, এই শোনো, তোমরা যেহেতু মুখে মুখে বলো যে মুহাম্মদ সে নিজে বানিয়ে আনছে, তাহলে দুনিয়াতে তোমরা যত মানুষ আছো সবাই একত্রিত হও, যত জিন আছে তাদেরকে খবর দিয়ে একত্রিত করো, সমগ্র জিন সমগ্র ইনসান একত্রিত হও, একজন আর একজনের সহযোগিতা করে পারলে আমার এই কিতাবের মতো সবাই মিলে একটা কিতাব এনে দেখাও। আল্লাহু আকবার। কিন্তু পারে না, পারে না, পারে না, তো পারে না। লম্বা সময় পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জটাকে আর একটু ছোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন, এই শোনো, সমগ্র জিন এবং ইনসান মিল্লা আমার কিতাবের মতো কিতাব তো আনতে পারলা না, তাহলে আমি আমার এই কিতাবের মধ্যে 114 খানা সূরা রাখছি, বড় সূরাও রাখছি, ছোট সূরাও রাখছি, পারলে আমার এই 114 খানা সূরার মতো 10টা সূরার মতো সূরা তোমরা বানায় এনে দেখাও। আল্লাহু আকবার। কিন্তু পারে না। লম্বা সময় পার হয়ে গেছে, কেউ পারে না, কোনোভাবেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বুঝছেন এবং চ্যালেঞ্জটাকে আর একটু ছোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরো একেবারে ছোট করে দিয়েছেন আর বলছেন, এই শোনো, আমি এই কিতাবের মধ্যে তো অনেক বড় সূরাও রাখছি, সূরাতুল বাকারা পুরা 2.5 পারা মিলাই একটা সূরা। আবার এমন সূরা আছে সূরাতুল কাউসার, অত্যন্ত ছোট্ট ছোট্ট 3টা আয়াত দিয়ে আল্লাহ একটা সূরা বানাইছে, সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলতেছেন, এই শোনো, পুরা কিতাব তো আনতে পারলা না, 10টা সূরাও বানায় আনতে পারলা না, আমি এই কিতাবের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট সবার চাইতে ছোট্ট সূরাতুল কাউসার নামে একটা সূরা নাজিল করলাম, পারলে আমার এই সূরার মতো একটা সূরা তোমরা বানায় এনে দেখাও। বিশাল বড় বড় বোর্ড বসাইছে, বিশাল বড় বড় গবেষণাগার বানাইছে, তামাম পৃথিবীর সমগ্র জ্ঞানী গুণী বুদ্ধিমানরা মিলা লম্বা সময় গবেষণা করে বড় বড় সাহিত্যিক যারা তারা কবিতা বানাইছে। তারা বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা আল্লাহু আকবার বলেন। সমগ্র জ্ঞানী গুণী বুদ্ধিমান সবাই মিলে একত্রিত হইয়া সবাই একটা তারা রেজাল্ট দিছে, দুনিয়ার মানুষগুলো তোমরা শোনো, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখছি, একটা কিতাব বানায় আনতে পারলাম না, 10টা সূরাও বানায় আনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ অনুযায়ী ছোট্ট একটা সূরা নিয়েছিলাম, সূরাতুল কাউসার। এই কাউসার নিয়ে গবেষণা করতে করতে ব্যর্থ হয়ে গেছি। লাইসা দামিন কালামিল বাশার। তামাম দুনিয়ার সমগ্র মানুষদেরকে তারা ঘোষণা দিয়েছে, দুনিয়ার মানুষেরা রে, এটা মানুষের রচিত কোনো কিতাব নয়, এটা মানব রচিত কোনো কালাম নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষগুলো তোমরা শোনো, আমার এই কিতাবরে তোমরা মানলে মানো, না মানলে না মানো,
আমি এই কিতাবটা যে নাজিল করলাম এই কিতাবের মধ্যে কোনো ভুল তোমরা ধরতে পারবা না। এই জন্য কিয়ামত পর্যন্ত সমগ্র জ্ঞানী গুণী বুদ্ধিমানদেরকে চ্যালেঞ্জ করছেন আরো ছোট্ট একটা বাক্য দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফাতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মানুষদেরকে চ্যালেঞ্জ করে রাখছেন, এই শুনো কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম। শুরুতেও সময় দিছিলাম, একটা কিতাব কেউ আনতে পারলো না, 10টা সূরাও কেউ আনতে পারলো না, একটা সূরাও আনতে পারলো না। আমি একটা বাক্য দিয়ে চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত আমার এই কিতাবের বাক্যর মতো বাক্যও কেউ বানায় আনতে পারবে না। সুবহানাল্লাহ। এমন কিতাব আল্লাহ আপনাকে আমাকে দিছে, যে কিতাব মানুষের দিলগুলোকে টুকরো টুকরো করে দেয়, ভেঙে চুরমার করে দেয়। হযরত উমর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা আনতে যাবে, নাউযুবিল্লাহ বলেন, 100 লাল উট দিবে। আরবের সবাই বলছে ঠিক আছে, উমরই একমাত্র ব্যক্তি যে মুহাম্মদের কল্লা আনতে পারবে, নাউযুবিল্লাহ। তিনি কল্লা আনতে যাইতেছেন, নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে যাইতেছেন। এক সাহাবীর সাথে দেখা, এই উমর তুমি খোলা তরবারি নিয়ে কোথায় যাও? বলে মুহাম্মদের কল্লা আনার জন্য, নাউযুবিল্লাহ। এরপরে বলে আগে তোমার ঘর সামলাও। কেন, কি হয়েছে? আমার ঘরে কি হয়েছে? বলে তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাগে ক্রোধে আগুন হয়ে গেছে। বলতেছে আগে আমার বোনের বাড়ি যাই, এরপরে সেখানে যাব। যখন তিনি সেখানে গেলেন, যাওয়ার সাথে সাথে ঘরের বাইরে থেকে কি যেন একটা কালামের আওয়াজ আসতেছে তার কানের মধ্যে, মধুর আওয়াজ। সুবহানাল্লাহ। তার বোন ভগ্নিপতি তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার। তার বোন ভগ্নিপতি কালামুল্লাহ তেলাওয়াত করতেছেন, সূরা তাহা তেলাওয়াত করতেছেন। ঘরের ভিতরে ডাইকা রাগী মানুষ বোনকে ইচ্ছা মতো পিটাইছে, ভগ্নিপতিরেও পিটাইছে। কিন্তু ভাইয়ের সামনে বোন যদি কান্নাকাটি করে মায়া লাগে কি লাগে না? মায়া লাগিয়ে গেছে। এক পর্যায়ে বলতেছে, বোন আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করতে চাইছিলাম তখন দেখলাম কি যেন কি তোমরা পাঠ করতেছিলা, একটু আমারে তেলাওয়াত করে শোনাও। বোন বলতেছে তুমি না পাকাকে গোসল করে আসো। গোসল করে আসলো, তেলাওয়াত শোনাইলো। মুহাম্মদের কল্লা আনবে দূরের কথা, কোরআনটাকে ঈমান গ্রহণ করতে বাধ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। কল্লা আনবে দূরের কথা, ঈমান আনতে বাধ্য করেছে কোরআন। অথচ কোরআন আপনার আমার দিল নাড়াইতে পারে না। হযরত উমর, যিনি সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় লাঠিয়াল ছিল, সাহসের অধিকারী ছিল, সে উমরের মন একেবারে টুকরো টুকরো করে দিছে। কল্লা আনবে, সে মুসলমান হয়ে ঈমান আনবে। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনে, অথচ এই তেলাওয়াত আপনাকে আমাকে নাড়াইতে পারে না, কাঁদাইতে পারে না। মক্কার বড় বড় লিডার যারা, তারা সারাদিন ভর কোরআনের বিরোধিতা করত, কিন্তু রাতের বেলা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করতেন, তখন বড় বড় লিডার যারা আছে, আবু জাহেল, উতবা, সাইবার মতো বড় বড়, এরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত শোনার জন্য একজন আরেকজনের আড়ালে যায়, গোপনে গোপনে যায় তারা তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। এটা বলবো, ঘটনা বলবো। হযরত উমর তিনি যার নিজের আত্মজীবনী বর্ণনা করেন। তিনি বলেন, আমি যখন মুসলমান ছিলাম না তখনই বুঝছি এটা কেমন কিতাব। আমি একদিন গোপনে গোপনে আল্লাহর পয়গাম্বরের নামাজি দাঁড়ায়াতে তেলাওয়াত করেন, এই তেলাওয়াত শুনতেছিলাম। আল্লাহর পয়গাম্বর সূরাতুল হাক্ক তেলাওয়াত করতেছিলেন। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার।
29 পারার মধ্যে একটা সূরা আছে সূরাতুল হাক্ক। আল্লাহর পয়গম্বর এই তেলাওয়াত, এই সূরাটা তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছেন। হযরত ওমর তিনি আরব ভাষার মানুষ, অর্থ জানতেছেন, বুঝতেছেন আর মাথা ঝুঁকাইতেছেন। মনে মনে বিভিন্ন কল্পনা জল্পনা আসতেছে আর শুধু মজাই লাগতেছে, পাগলের মতো হয়ে গেছে। আরে এত মজা কেন, এত মজা কেন, সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি মনে মনে বললেন আরে মুহাম্মদ কত বড় কবি রে, কত সুন্দর করে মিলায় মিলায় সে কবিতা পাঠ করতেছে, সুবহানাল্লাহ। যখন সে মনে মনে বলছে আরে মুহাম্মদ কত বড় কবি, অমনি সময় আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটার মধ্যে কত মুজিজা রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বাহির করে দিলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটার মধ্যে কত মুজিজা রাখছেন। হযরত ওমর মনে মনে বলল যে মুহাম্মদ কত বড় কবি রে, কত সুন্দর করে মিলায় মিলায় সে কবিতা পাঠ করে। অমনি সময় কোরআনুল কারীম হযরত ওমরের মনের কথার জবাব দেওয়ার বলে, ওই ওমর তুমি দুই চোখে যা কিছু দেখো আর না দেখো, এই সব কিছুর কসম কে বলি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটা পবিত্র বার্তাবাহকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়, সুবহানাল্লাহ। হযরত ওমরের মনের কথার জবাব দে, মনে মনে বলছে জুরে না। যখনই তার মনের কথার জবাব এসে গেল, ওমর ভয় পায় গেছে, আরে কি আশ্চর্য কিতাব, কি আশ্চর্য ব্যাপার, আমি মনে মনে কি বলি, মুহাম্মদ সে জানে মুহাম্মদ অনেক বড় গণক হয়ে গেছে। মুহাম্মদ কত বড়ই না গণক, কত বড়ই না জাদুঘর। আল্লাহ রব্বুল আলামিন তখনই তার মনে মনে প্রশ্ন করার জবাবে উত্তর দিয়ে দিয়েছেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। হযরত ওমরের মনের কথার জবাব দেয়, ওমর কাকে তুমি কবি বলো, কাকে তুমি গণক বলো, জাদুঘর বলো, এটা কোনো গণকের কোনো কথা নয়, কোনো কবির কোনো কথা নয়, কোনো জাদুঘরের কথা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, কুল কায়নাত যিনি বানাইছেন, আসমান জমিন সব কিছুর মালিক যিনি, তার পক্ষ থেকে নাজিলকৃত এটা কোরআন, সুবহানাল্লাহ। হয়তো তোমার ভয় পেয়ে গেছে, তখন সে বলতেছে আমি আগেই বুঝছিলাম এটা কি জিনিস, অথচ এই কোরআন আপনাকে আমাকে আল্লাহ দান করছে, আমি বুঝি না। কোরআন আপনার আমার দিলে আঘাত ভাই না, যদি আঘাত দিত চাষতলে বাজারে কেউ বসে থাকতে পারবে না। অথচ এক বিদুইন তিনি আসছে, যে একজন ধর্মযাজক আসছে, তাকে একটু দেখে আসা দরকার। গ্রামের মানুষ, তিনি অনেক দূর থেকে মদিনার মসজিদে আসলেন, মাগরিবের সময় হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তুর থেকে তেলাওয়াত করতেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই তেলাওয়াত করতেছেন,
বেদুইন মানুষ, গ্রামের মানুষ, গ্রাম থেকে আসছে, নবীকে দেখার জন্য আসছে। একজন নাকি ধর্মযাজক আসছে, নতুন ধর্মের দাওয়াত দেখতে আসছে, কিন্তু যখন মসজিদের কিনারে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের নামাজে সূরা তুর তেলাওয়াত করতেছিলেন আর এই আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন। যখনই বেদুইনের কানের মধ্যে কোরআনের আওয়াজটা পৌঁছে গেছে, তখন সে দাঁড়ায় থাকতে পারলো না, সেজদায় লুটে পড়তে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি মসজিদের বাইরে কেন সেজদা যাও, ভিতরে যাও? তখন সে বলতে, কেন তুমি শুনো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবান দিয়ে এমন একটা কথা, এমন কালামগুলো বাহির করেছে আর আমার দিলের মধ্যে লাগছে। আমি নিথর হয়ে গেলাম, শক্তিহীন হয়ে গেলাম, সেজদায় লুটে পড়তে বাধ্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ মুসলমান হয়েছে না, শুধু দেখতে হয়েছে, অথচ কোরআনের আওয়াজ কানের মধ্যে পৌঁছার কারণে সেজদায় পড়ে গেছে। আর এখানে কোরআনের আলোচনা হইতেছে, তেলাওয়াত হইতেছে। কত বড় দিলওয়ালা মানুষ, আমাদের দিলগুলো কতই না পাথর হয়ে গেছে। এই পাথর দিলগুলো নাড়াইতে পারলো না, কাঁপাইতে পারলো না। এই জন্য প্যারি হাজিরিন, কোরআনুল কারীম আল্লাহ আপনাকে দান করেছেন, কোরআন আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এই কোরআনকে পাওয়ার পরেও যদি মূল্যায়ন না করেন, কোরআন আপনাকে টেনে হেসে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটা আমার কোনো কথা নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যারিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর পয়গম্বর বলেন, আমার এই কিতাবটা এমন একটা কিতাব, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন একটা সুপারিশকারী যার সুপারিশটা আল্লাহর কাছে কবুলকৃত সুপারিশ। সুবহানাল্লাহ। অলরেডি কবুল হয়ে আছে, কবুল করবেন এরকম না, কবুলকৃত সুপারিশকারী। সুবহানাল্লাহ। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, কোরআন এমন একটা বিতর্ককারী যার বিতর্কটাও আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কোরআন এটা এমন একটা কিতাব, কোরআন এটা এমন একটা কিতাব, যখন আপনাকে কবরের মধ্যে রাখা হয়, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, দুনিয়ার সব আপনারে ফালায়া রাখা চলে আসে, কিন্তু কোরআন আপনার মাথার পাশে এসে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআন এমন একটা সুপারিশকারী যার সুপারিশটা আল্লাহ কবুল করবেন। বলবেন, আল্লাহ এই লোকটা আমারে মহব্বত করছে, ভালোবাসছে, তেলাওয়াত করছে, মাফ করে দাও। এরপরেও যদি মাফ না করে, কোরআন বিতর্ক করবে, আল্লাহ মাফ করো, না হলে তুমি আমারে মিটাইয়া দাও। লোকটা আমারে এত মহব্বত করতো, আদর করতো, তেলাওয়াত করতো না, এরপরেও রাতের বেলা কুলে কুলে ছায়া ছায়া কাঁদতো। এরপরে যদি তুমি মাফ না করো, তাহলে আমারে মিটাইয়া দাও দুনিয়াতে। এরকম বিতর্ক শুরু করবো, আল্লাহ তার বিতর্কটা মাইনে নিয়ে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাদাহু ইলাল জান্নাহ, সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যারিহি, আর এই কোরআনকে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, গাফলতির জিনিস বানায় নেবে, কোরআন তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমরা কোরআন পড়তে শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআনের মার্কাজ এখানে হয়েছে, সবাই একটু সহনশীলতার সাথে দৃষ্টি রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা জিন্দেগি বানায় দিন। সবাই বলে আমিন।